হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারের বেঙ্গলি সাজেশন পেপার 7A যে স্পেশাল পেপার এটা তোমাদের, সেটা রবীন্দ্র সাহিত্য, এটার সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা 18, 12 এবং 7 নম্বরের সাজেশন এখানে আলোচনা করব। প্রথমে আমরা 18 নম্বরের সাজেশন দিচ্ছি। এখানে তোমাদের যে কবিতা, উপন্যাস এবং গল্পগুলি রয়েছে প্রত্যেকটি কিন্তু তোমাদের খুব গুরুত্ব সহকারে পাঠ করতে হবে। এখানে দেখবে যে একটা প্রশ্নের গায়ে আমি 2টো করে স্টার দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু একাধিকবার তোমাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। সেটা হতে পারে তোমাদের কখনো 12 এসেছে, 18তে এসেছে, আবার কখনো 7-এ কিছু ক্ষেত্রে হয়তো এসেছে। কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো বারবার এসেছে। এখানে প্রত্যেকটা প্রশ্ন কখনো না কখনো ঘুরিয়ে ফিরিয়ে 1-2বারের বেশিও এসেছে। যেগুলো খুব 2-3 বারের ওপর বেশি এসেছে সেগুলোতে আমি কিন্তু 2টো করে স্টার চিহ্ন দিয়েছি। এখানে আমি 18টা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার এসেছে বলে দেখেছি, সেই জন্য তোমাদের আগের যে পরীক্ষাগুলোতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে বলে এই জন্য আমি এগুলো তোমাদের এখানে সাজেশন হিসেবে তুলে ধরেছি। এরপরে আমরা 12 নম্বরের প্রশ্নগুলি দেখব। এখানেও দেখবে যে তোমাদের বিভিন্ন কবিতা বা গল্প, সাহিত্য এবং উপন্যাসগুলি থেকে উদ্ধৃতি তুলে দেওয়া হয়েছে। কোনো একটি গল্পের নামকরণের সার্থকতা, গল্পের মধ্যে কোনো একটি বিশেষ চরিত্র, তার গুরুত্ব, কেন্দ্রিকতা, তার বক্তব্যের তাৎপর্য, তার বক্তব্যের মধ্যে দিয়ে তার চরিত্র কিভাবে ফুটে ওঠে বা তার বক্তব্যের মধ্যে দিয়ে অন্য পার্শ্ব চরিত্রগুলি কিভাবে ফুটে ওঠে, কোনো একটি গল্পের মধ্যে থাকা উপকাহিনী বা ছোট গল্প, কোনো একটি গল্পের মধ্যে যে আরও ছোট ছোট চরিত্রগুলি থাকে তাদেরও কিন্তু নিজস্ব কিছু উপকথা থাকে বা গল্প থাকে। সেই গল্পগুলি কিভাবে মূল গল্পকে সাহায্য করেছে, এগিয়ে নিয়ে গেছে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। সেই সাথে তোমাদের গল্প, কবিতা, উপন্যাস ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখানে উদ্ধৃতি তুলে প্রশ্ন দেওয়া হচ্ছে। মূল গল্পটি এখানে দেখো আমরা 22টি প্রশ্ন উল্লেখ করেছি 12 নম্বরের জন্য। এগুলো কিন্তু তোমাদের 18তে এবং 7এও আসতে পারে। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নগুলি দেখাচ্ছি। এখানে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একাধিকবার এসেছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আনন্দময়ীকে তুমি আমার ভারতবর্ষ বলার তাৎপর্য কি, কে এই আনন্দময়ী, কোথাকার কোন কবিতার অংশ বা কোন সাহিত্যের অংশ, সেটা তোমাদের নিজেদেরকে খুঁজতে হবে। রক্তকরবী নাটকের অধ্যাপক, এগুলো যদি তোমরা খুব ভালো করে খুঁটিয়ে মূল বিষয়বস্তু না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এখানে একটি প্রশ্ন, বুদ্ধির ছাঁচে তোমার রস শুকিয়ে যাচ্ছে, কোন গল্প প্রসঙ্গে উক্তি করা হয়েছে, কেন এই কথা বলা হয়েছে। চিহ্নপত্র খুব গুরুত্বপূর্ণ। জীবন স্মৃতি খুব গুরুত্বপূর্ণ। জীবন স্মৃতি অনুসারে বাল্মীকির প্রতিভার স্বাতন্ত্র্য লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কবিতা, গল্প, উপন্যাস সবকটি কিন্তু খুব ভালো করে পড়বে। এবং এই যে রক্তকরবী নাটকের রাজার ইটো কারা, এটি বিশদে আলোচনা করো বা বিশদ করো। এই প্রশ্নটি বারংবার এসছে। দেশের মূল মর্মস্থানটি খুঁজে নিতে হয়। কোন দেশের কথা রবীন্দ্রনাথ বলেছে, মূল মর্মস্থান বলতে কি বুঝিয়েছেন। এটাও একাধিকবার প্রশ্নটি এসছে। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা, কোন কবিতার পংক্তি, তাৎপর্য। একাধিকবার এই প্রশ্নগুলি তোমাদের এসেছে বলে এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছিন্নপত্র খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও বারংবার প্রশ্নগুলি কিন্তু তোমরা এখানে দেখবে যে একই প্রশ্ন হয়তো কিছু 18তে আছে, 12তে আছে, আবার 7এও সেটি ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তো অবশ্যই তোমাদের যে প্রশ্নগুলি তোমরা পড়বে বা করবে এখানে প্রত্যেকটি 18-এর জন্য করবে, এমনভাবে করবে যাতে বিষয়টির মূল ভাবটা বুঝবে, যাতে অতি সহজে পরীক্ষার হলে 18, 12 এবং 7-এ যে কোনোই আসুক না কেন তোমরা লিখতে পারো। এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ 7 এর সাজেশন আজকে আমরা এখানে উল্লেখ করলাম। অবশ্যই বাকি সাজেশনগুলো চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিও। 7B ও
অন্যান্য সাজেশনগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।